যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম নিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজ সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। তাদের এই যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে শত সহস্র সংগ্রামে রক্ত দেওয়া সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সমস্যার সম্ভাবনায় পাশে দাঁড়ানো সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। বক্তব্যের শুরুতে বলতে চাই, যার হাতে কলম তুলে নেওয়ার সাধারণ শিক্ষার্থীরা এক বুক আশা রেখে যাকে ভোট দিয়ে জিএস নির্বাচিত করেছিল, ওই তাকে দেখা গেছে পরিচ্ছন্নতা কর্মী, যে বেঞ্চা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই বেঞ্চা হাতে দেশীয় অস্ত্র হাতে আরেকজন শিক্ষার্থীকে আহত করার উদ্দেশ্যে, লাঞ্ছিত করার উদ্দেশ্যে লাইব্রেরির মতো পড়াশোনার পরিবেশে সে বিজ্ঞাপন করেছে। নচিকেতার একটি গান রয়েছে, হাজারো কবিতা বেকার সবিতা। বন্ধুরা, 5 আগস্ট 2024-এর পরে এই ক্যাম্পাসে কেউ আর ছাত্রলীগের স্লোগান দেয় না, এই ক্যাম্পাসে কেউ আর ফাঁসিবাদের কথা বলে না। ঠিক তেমনি রাষ্ট্র নির্বাচন 2025-এর পরে আমরা দেখছি না কোন ভিপি আর কোন মেয়েকে ওই বুদ্ধিজীবী চত্বরে কবিতা পড়ে শোনাচ্ছেন না, কোন ভিপি কোন নারী শিক্ষার্থীর কথা শুনছেন না, সেটি আমরা দেখছি না। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কবিতা শোনা, শিক্ষা সংস্কৃতির সেই সংস্কৃতিগুলো হারিয়ে গেছে। এখন আমাদের ভিপি সাহেব কি করছেন? গত মাসে আমি আমার এক পরিবারের সদস্য মেডিকেলে ছিলেন, ওখানে একটি পদবি রয়েছে রেন কালেক্টর, যিনি ভাড়া, কেবিনের ভাড়া, পেইং বেডের ভাড়া, তাকে বাংলায় বলে জমাদার। গতকাল দেখলাম রাকসুর ভিপি, উনি বলছেন আমি সাংবাদিকদের নিউজ জড়ো করবো। তো আপনি কি ভিপি নাকি আপনি নিউজ কালেক্টর, সেটা আপনাকে প্রকাশ করতে হবে। 2 নাম্বার বিষয় হলো, গভীর ষড়যন্ত্র চলছে। যে সংগঠনটি 1971 সালে দেশকে চেয়েছিল না, যে সংগঠনটি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, এই মহান লাইব্রেরিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক নথি রয়েছে। মুক্তিযুদ্ধের সময় যে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এদেশের স্বাধিকার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা রক্ত দিয়েছিলেন, তাদের অনেক গোপনীয় নথি এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে। আমরা আশঙ্কা করছি এই হামলার পেছনে একটি বিশাল ষড়যন্ত্র থাকতে পারে। ওই পাকিস্তানি ক্যান্টনমেন্ট থেকে তারা ষড়যন্ত্র করছে, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দখলে নাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দখলে নাও, সেখানে যত মুক্তিযুদ্ধের ইতিহাস আছে সেগুলোকে জ্বালিয়ে পুড়ে দাও। তারই ফলশ্রুতিতে কিন্তু তারা লাইব্রেরিতে গিয়ে হামলা করেছে। তাদের ওই ছাত্রলীগ ধারার হামলার প্রতিবাদ, সেটা আমি মনে করি নিছক একটি বাহানা। ভিপি সাহেবকে আরেকটি জিনিস বলতে চাই, উনি বলছেন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা দেখেছি নির্বাচনের আগে যমুনা গ্রুপের হেলিকপ্টার নাকি ভালো ছিল আমির সাহেবের কাছে, এখন এই ভিপি সাহেবের কাছে ভুল করে মিডিয়া, রাজশাহী ইউনিভার্সিটি নিউজ 24 ভালো। প্রথম সারির গণমাধ্যম, সমাজের দর্পণ হিসেবে যারা কাজ করেন, রোদ ঝড় বৃষ্টিতে যারা সংবাদ সংগ্রহ করেন, তাদেরকে সাহায্য করার দাবিতে ভেবে দিয়েছেন। অনতিবিলম্বে তার এই বক্তব্য তিনি যদি প্রত্যাহার না করেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। তিনি একদম দায়িত্ব থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করার অধিকার তার নাই। যখন তালাইমারিতে যখন বখাটেদের হাতে গৃহীত হয়েছিল, তখন তোমরা কোথায় ছিলে? যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মেস মালিকরা খারাপ ব্যবহার করে, কয়জন মেস মালিককে গিয়ে তুমি ঠাইয়েছো? যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যখন চিন্তাই করা হয়, তখন তোমরা কোথায় থাকো? তখন তোমাদের কোথায় সেই দেশীয় অস্ত্রগুলো থাকে? নাকি তোমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছ যে শিবিরের ক্যান্টনমেন্ট হিসেবে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আত্মপ্রকাশ করার জন্য দেশীয় অস্ত্র বাহারা দেখাতে চাও, তোমরা শুনে রাখো, এই সাধারণ শিক্ষার্থীরা তোমাদেরকে প্রতিহত করবে। সালাউদ্দিন আম্মারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি চেয়েছিলেন মত প্রকাশের স্বাধীনতা। এ কেমন স্বাধীনতা ভাই? আপনি শুধু বলবেন আমরা বলবো না, আপনারা সবকিছু বলবেন আমরা মেনে নেব, এটাও তো একটি ফাঁসিবাদ। এর প্রতিবাদ হওয়া উচিত। উনি রাকসুর চেয়ারে বসে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক করার নাম করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিম্মি করে, যে কোনো ন্যায় বিচার করে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার অধিকার তাকে কে দিল? এই প্রত্যক্ষিত পুলিশশিপ তাকে কে দিল? তিনি যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার চান, তিনি বলুন আমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার। শুনে রাখা ভালো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যদি বলছে ওঠে,
তার যে করুণ স্মৃতি হয় ওই কলকাতায় অবস্থিত বাবু গালিদের কাছে করে নেন, বেশি করে যাওয়া লাগবে না। আপনাদের মতিয়ারা হলের ভিপি তাজুল, আপনাদের জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল, তারা প্রকাশ্যে ছাত্রলীগের মিটিং মিছিল করেছে। আজকে এখানে ঘোষণা দিয়ে গেলাম, আগামী 48 ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যদি বিচার না করা হয়, টেনে হিচড়ে যারা যারা ছাত্রলীগের মিছিল করেছিল, যারা আমাদের মিছিলে হামলা করেছিল, তাদেরকে পুলিশে সোপর্দ করে দেওয়া হবে। বন্ধুগণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদেরকে বলে দিতে চাই, শহর থেকে 8-10 কিলোমিটার দূর থেকে এসে আমাদের কথা তুলে ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনার কোনো জঙ্গি সংগঠনের হুমকিতে ভয় পাবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শত বাধা উপেক্ষা করে 17 বছরে টিকেছিল, যুগ যুগ টিকে থাকবে। তারা বলে হামলার বিচার চাই, নোমানি হত্যার বিচার চাই। এই বিশ্ববিদ্যালয়ে জুবাইর হোসেনের মুখে গ্যাস ফায়ার করে হত্যা করেছিল শিবিরের সন্ত্রাসীরা। শহীদ আমান খোকন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছিল, সেদিনও বিচার চাইতে হবে। তারা শুধু তাদের বেলায় বিচার চায়, আর অন্য কোনো মায়ের মুখ খালি হলো তারা কি দেশের সন্তান নয়? তাদের বিচার কে করবে? আপনি ভিপি হয়েছেন, আপনি দলীয় পারপাস সার্ভ করতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 30,000 সাধারণ ভোটারের ম্যান্ডেট নিয়ে আপনি এসেছেন, আপনাকে সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনি কি করলেন? নতুবা রাষ্ট্র থেকে আপনাকে পদত্যাগ করতে হবে। ধন্যবাদ সবাইকে। 1971 সালে যারা ধর্মের বিভাজনের নাম দিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টানদেরকে হত্যা করেছিল, সেই রাজাকার আল বদরের দোসরেরা গতকালকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানলাম যেভাবে নির্মম ভাবে সহিংসতার মাধ্যমে এই নিরাপদ স্থানে ইসলামী ছাত্র তথাকথিত ছাত্র নেতারা জঙ্গি স্টাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে পিটিয়ে আহত করেছে। মূলত তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে 1971 সালে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। তাদের লক্ষ্য থাকে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায়। তাদের সেই লক্ষ্য নিয়ে এই লাইব্রেরির মতন নিরাপদ স্থানে, যেখানে জ্ঞান চর্চা হয়, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেই জ্ঞান চর্চা স্থানে এসে সেই জঙ্গি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নাম দিয়ে মত তৈরি করে তাদেরকে আহত করেছে। মূলত উদ্দেশ্য ছিল তাদের হত্যা করা, হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা পরিবেশ নষ্ট করা। এটাই ছিল ছাত্র শিবিরের উদ্দেশ্য। সংগ্রামী নেতৃবৃন্দ, ছাত্র শিবির একটি অনৈতিক সংগঠন। তাদের নেতা জামাতের নেতাদেরকে দেখি হোটেলে নারী সহ গ্রেপ্তার হয়, তাদের নেতাদেরকে দেখি তারা তথাকথিত তাদের সন্তানদেরকে মাদকাসক্ত করে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আহত করে। তারা গতকাল দেখলাম ডাকসুর তথাকথিত এক শিবিরের ছাত্র নেতা তৃতীয় লিঙ্গর এক হিজড়াদের সাথে ধরা পড়েছে। আরে ভাই, তোমার তো হিজড়াদের প্রয়োজন ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এতগুলো সন্ত্রাসী শিবির রয়েছে, তাদের সাথে তোমার তো ধরা পড়া উচিত। যায় না। গতকাল সাংবাদিক সম্মেলন নামে শিবিরের সন্ত্রাসীরা রাকসু ভবনের সাংবাদিকদেরকে হুমকি দিয়ে কথা বলে। আমরা স্মরণ করে দিতে চাই এবং সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, সেই শিবিরের সন্ত্রাসীদেরকে বলবেন 1971 সালে তাদেরকে বাংলাদেশের জনগণেরা পিঠে লাথি মেরে, পাছায় লাথি মেরে পাকিস্তানে নিক্ষেপ করেছিল। তাদের জামাতের আমিরদেরকে বাংলাদেশের মানুষরা আস্ত করে নিক্ষেপ করেছিল। সেই সকল নিষিদ্ধ সংগঠন ছাত্র শিবিরকে আপনারা ভয় পাবেন না। বাংলাদেশ মুক্তিযোদ্ধার দেশ, বাংলাদেশ লাল সবুজের পতাকার দেশ। এখানে বাংলাদেশে কোন 1971 সালে বাংলাদেশ বিরোধী শত্রুদের কোনো আশারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা হতে দেব না। বন্ধুরা, শিক্ষকদের নিরাপত্তা, সম্মান, সত্য লেখার যে ইতিহাস তাদের রয়েছে, সেই ইতিহাসকে আমি সম্মান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী সংগঠন শিবিরের সাবেক সভাপতি, বর্তমান রাকসুর ভিপি
ছোট ভাই জাহিদ যে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে যে হুমকি স্বরূপ ফের দিয়ে কথা বলেছেন, তার আমি নিন্দাও যেমন চাই, তেমন তার উদ্দেশ্যে আমি বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক যেমন তাদের পেশায় সাংবাদিক, তেমনি তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মহানগরের রাজশাহী জেলার যেসব সাংবাদিক, তারাও বাংলাদেশের নাগরিক, তারাও সত্য লিখে। যখন আপনাদের বাইরে চলে যায়, সন্ত্রাসের বাইরে যায় ওরা নিউজ করে, তখন আপনারা তাদের বিরুদ্ধে থ্রেট দেন। একটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ ও জাতীয় পর্যায়ের ন্যাশনাল মিডিয়া বৃন্দের সাংবাদিকরা তাদের সত্যের নিউজ তারা লিখতে থাকবে। আপনার কত বড় হ্যাডাম, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল মিডিয়া সাংবাদিকদের একটি বার তাদের সামনে এসে চড়া ভাষায় কথা বলে দেখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি সাংবাদিকদের সাথে আপনার বিরুদ্ধে লড়াই করব। আর আপনার দেখে মনে হয় আপনি একজন শিক্ষিত ভদ্র মানুষ। আপনি আপনার বক্তব্য এই সাংবাদিকদের সামনে বলেছেন, এই সাংবাদিকদের ডাক দিয়ে আবার মিডিয়া করে তার বক্তব্য আপনি প্রত্যাহার করবেন।